নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার আর ঘড়িতে এখন 8টা বাজে। আমার হাজব্যান্ড চলে গেছে দোকানে বাজার হাট করে দিয়ে, আর ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে। আর আমার কাজে অনেকগুলো পড়েই আছে, মানে কিছু কাজ শুরু করিনি এখনও। আর আজকে রান্না হবে না, আজকে রান্না পুজো ঠিক নয়, মানে ঠান্ডা উপোস এখানে বলে যে শীতলা পুজো হয়। তো রান্না তো আজকে নেই, ঝুড় ঝামেলা কোনো কিছুই। তো যে ছেলে মেয়ে এখনও ঘুমিয়ে আছে, মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছি, বাকি বাসন কুসন তো রাত্রেই ধুয়ে রেখেছিলাম। চলুন এবারে বিছানাগুলো ঠিক করে নেই। আর একটা জিনিস আছে আজকে, যে আজকে আমার একটা বন্ধু আসবে, যেটা অন্ধ্রপ্রদেশেই ওদের সঙ্গে পরিচয় হয়েছিল। বাঙালি, এখানেই বীরভূমে বাড়ি, ওরা এখন থাকে তামিলনাড়ুতে। তো আমরা একসঙ্গে থাকতাম যখন অন্ধ্রপ্রদেশে থাকতাম, আমার হাজব্যান্ড ওর হাজব্যান্ড একই সঙ্গে কাজ করতো, মানে একই কোম্পানিতে। তো ওরা এখন দেশে এসেছে, তাই ফোন করেছিলাম। তো আজকে আমাদের বাড়ি আসতেছে, মানে 9 বছর পরে দেখা হবে। আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যে ওদের বিয়ে যেই মাসে হয়েছিল, আমাদেরও সেই সেম মাসেই বিয়ে হয়েছিল, ফেব্রুয়ারিতে। তো ওরও প্রথম সন্তান মেয়ে হয়, আর আমারও প্রথম সন্তান মেয়ে হয়। আর আনফর্চুনেটলি কি বলবো, আমাদের তো প্রথম দেখা সাক্ষাৎ হয়নি বিয়ের পরে, মানে বিয়ে হয়েছিল এরকম জানি, কিন্তু দেখা হয়নি। বাচ্চা হওয়ার পরে দেখা হয়েছিল। মানে কি বলবো, ওরও মেয়ে হয়েছে, আমারও মেয়ে হয়েছে। ওরও মেয়ে যেই মাসে হয়েছে সেই মাসে আমারও মেয়ে হয়েছে, মে মাসে। আর ওরও মেয়ের নাম শ্রেয়া, আর আমারও মেয়ের নাম শ্রেয়া। এটা একটা মানে কিভাবে কি হয়ে গেছে বুঝতে পারি না। আর ওখানে যখন ছিলাম খুব মিলও ছিল, কারণ যেহেতু ওরা সেম বয়সের, আমার বাচ্চাদেরও খুব মিল ছিল। আর ওর মেয়ে আমাদের বাড়ি চলে আসতো না বলে, এসে সারাদিন থাকতো, মানে চলে আসতো, আমি ফোন করে জানিয়ে দিতাম। তো একসঙ্গে আমার মেয়ের সঙ্গে খেলাধুলা করতো, চান করে খাওয়া দাওয়া আমাদের বাড়িতেই থাকতো। তো সেই সব গল্প হবে, কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না। আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে, সবাই অবশ্যই দেখবেন। এই যে শীতলা বাড়ির জন্য রেডি হয়ে গেছি, চান টান করে সব কাজপাট হয়ে গেছে। আর পুজো টুজোও দিয়ে দিয়েছি বাড়ির। আজ অক্ষয় তৃতীয়া, মানে আজকে খুব স্পেশাল দিন। অক্ষয় তৃতীয়া, তারপরে শীতলা পুজো। আবার আমার বাড়িতে মানে বন্ধু আসছে, যার সঙ্গে কি 9 বছর পরে দেখা হবে। আমার মেয়ে তো যথেষ্ট বড় হয়ে গেছে, আপনারা দেখেছেন, আর ওরও মেয়ে অনেকটা বড় হয়েছে, কিন্তু দেখলে মনে হবে অনেকটা ডিফারেন্স আছে। তো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন পুজোটা দিয়ে আসি। ওরা ওর গাড়িতে চেপে গেছে, ফোন করেছিল, আসছে। তো এটা মনের মধ্যে আছে যে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসতে হবে, কারণ ওরা প্রথমবার আসছে আমার বাড়ি। তো মেয়েও বাড়িতে নেই, মেয়েও নাচ প্র্যাকটিসে গেছে, ওর প্রোগ্রাম আছে একটা জুনে। তাই ছেলে মেয়ে আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। তো যাই ঝটপট পুজোটা দিয়ে আসি। আর অনেকটা বেলা হয়ে গেছে, ওটা অবশ্যই মানে বেশি হবে না, 12টা বেজে গেছে, বেশি লেট হবে না, কারণ সকাল সকাল খুব ভিড় ছিল শুনেছিলাম। তাই যে ছেলে আর আমি বেরিয়ে পড়েছি, পুজোটা দিয়ে চলে আসি। আর ওরা আসতেছে, বারবার ফোন করতেছে, কত দূরে আছে, কখন আসবে, কি করবে, এই বলে ফোনে মানে এক্সাইটমেন্ট হচ্ছে যে এতদিন পরে দেখা হবে। ওরা অনেকবারই আসে দেশে, কিন্তু ওদের সময় হয়ে ওঠে না, বা আমাদেরও কোনো প্রবলেম থাকে, যার কারণে আসতে পারেনি। তো ফাইনালি এবারে আসছে। আর একটু মিষ্টি আর দই নিয়ে নিয়েছি। আর আজকে মানে কি বলবো, কপাল খারাপ, না ফুল পেলাম না ধূপ বাতি। এখানেই মন্দিরের সামনেই বসে প্রতিবারে, এবারেও নাকি বসেছিল, আমার লেট হয়ে গেছে, আস্তে আস্তে চলে গেছে। তো সামনাসামনি দোকান টোকানও সব বন্ধ প্রায় এখন। আর এইখান এসে দেখছি মায়ের আরতি হচ্ছে, তো খুব ভালো লাগছে। আর ভিড় দেখুন, ভীষণ পরিমাণে ভিড়। অনেক সকালে আরও ছিল, তবু এখনও মোটামুটি খারাপ নয়। তো যাই হোক, আরতিটা দেখি, তারপরে পুজো দেবো।
আর ভালো সময় এসেছি, ঠাকুরের আরতি হচ্ছে আর আমার ছেলে ওই যে ঘন্টি বাজালো। আর অ্যাকচুয়ালি আমার বাপের বাড়িটার এই সাইডে বা শ্বশুর বাড়িতে এইসব নিয়ম নেই, তো কলকাতাতে আছে। তো আমি এখানে আসার পরে আমার বড় যা বলল যে এরকম শীতলা পুজো হয়, তুমি করবে সন্তানদের মঙ্গলের জন্য বা বাড়ির সবার জন্য। আমি বললাম যে হ্যাঁ, কেন করব না, তুমি যখন করো আমিও করব। সেই থেকে আমার অ্যাকচুয়ালি এটা তোলা। তো 2 বছর বন্ধ হয়ে গেছিলো করোনার জন্য, আসতে পারিনি, মানে তখন রেস্ট্রিকশান ছিল যে কোথাও যাওয়া যাবে না এমন সময়। বাকি প্রতি বছরই পুজো করেছি, আসি এরকম দু যা মিলে এসে পুজো দিয়ে যাই। তো এবছরও এলাম, তো যা আগে চলে এসেছিলো, যা আমাকে ডাকতে গেছিলো বাড়িতে। তো আমি যেহেতু পুজো টুজো করে শাড়ি টাড়ি পরে একটু রেডি হচ্ছিলাম, তো আমি বললাম তুমি এগো, আমি যাচ্ছি। তো যা আরও কয়েকজনের সঙ্গে এগিয়ে চলে মানে এসে রায়ের পুজো দেওয়া হয়ে গেছে। আর আমিও এসে দেখলাম যে আরতি হচ্ছে, বাকি বন্যা ফাঁকা ছিল, আমারও পুজো দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে একটা প্লাস্টিক নিলাম যে এখানে পান্তা দেবে, এই যে দেখুন মাকে ভোগ লাগায় এই পান্তা দিয়ে, সেই পান্তা আবার যারা থাকে লাস্ট পর্যন্ত তারা পায়। আমরা গত বছরও পেয়েছিলাম আর এবছরও পাবো। আর আমি তো ভুলেই গেছি কিছু নিয়ে আসতে, তাই একটা ওই প্লাস্টিক নিয়ে প্লাস্টিকটা ধুয়ে নিলাম, জলে ধুয়ে ওর মধ্যে নিয়ে যাব। আর এটাও পাওয়ার একটা ভাগ্যের বিষয়, কারণ আমরা এই 2 বছর পাচ্ছি, নাহলে তার আগে আমরা পুজো দিতাম চলে যেতাম, জানতাম না, মানে দেরি করে দিত। যারা সকাল সকাল এসেছিলো তারা তো পায়নি, তো আমরা লেট করে এসেছি বলে তাই পেলাম। যাই হোক, সবই মায়ের কৃপা। তো মাকে আর একবার লাস্টবার দেখে নিই, তারপরে বাড়ি চলে যাব। তো যাই হোক, পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন হবেন। চলুন, এই যে বেরিয়ে পড়েছি। আর ওখানটায় যে দেখলেন দল বেঁধে সব দাঁড়িয়ে আছে, ওখানে সব চপ বা ফুরুলি ভাজছে, মানে আজকের দিনে তো রান্না করতে নেই, তাই ওরা ওখানে করছে। তো আমি যাকে বললাম সত্যি সত্যি কি রান্না করতে নেই, তো বলছে ভাতটা করতে নেই, বাকি সব তুমি জ্বালতে পারো। ওরা কি করবে, ওরা রান্না করবে না বাড়ি গিয়ে, তাই ওখান থেকে নিচ্ছে। বলেই যে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, যাও চলে গেছে। আর এই যে দেখুন পান্তা দিয়েছে প্লাস্টিকে করে। আর এটাই আমার রান্না করা আছে রাতের ভাত, জল দিয়ে রেখেছি, তাই ওগুলোই খাওয়া হবে। আর উপর থেকে এই যে বন্ধুরা আসবে বলেছে, ওদেরকে বললাম আজকের দিনে আসছো, আমার বাড়িতে কিন্তু পান্তা খেতে হবে। তো বলছে তাতে কি হয়েছে, অসুবিধা নেই। আর আমার আজকে শুক্রবার ফ্ল্যাট ধুয়েছে, তাই জলে একদম চ্যাপচ্যাপ করছে। আর ওরা ফোন করেছিল, মানে দক্ষিণেশ্বর থেকে নেমে টোটো করে আসছে, গেছে। তো খুব ভালো লাগছে। এই যে ওর মেয়ে আর আমার মেয়ে একই বয়সী, কিন্তু খুব রোগা আর ছোটোখাটো। আমার মেয়ে তো দেখেছেন কত বড়। কেমন আছো? ভালো আছি, কেমন আছি? হ্যাঁ, আমাদের এইখানে সেই দুজনের ছবি আছে না, হোলি ছবি আছে জায়গাটায়। এখন না না, ফটো আছে এই পাশে আছে, অনেক ছবি আছে। হ্যাঁ হ্যাঁ, ও সব যত্ন করে রেখে দিয়েছে। আছে ওর সঙ্গে আমাদের সেই বার্থডে থেকে বড় দুটো আছে না, সব আছে। এই যে ওই যে দেখ দুজনের ছবি, দুই শ্রেয়া দিদি দেখছিস কি ছিল। আর আর এখানে নেই, এখানে সব স্কুলের ছবি। তারপরে আমরা চলো ফটাফট জামা কাপড় ছাড়ো, খেয়ে দেই, তারপর কথা হবে। কেউ খাইনি আমরা তোমাদের জন্য। এই যা না বলি চলে আসছে। না না না, আমি রেখে দিতে না। শ্রেয়াটা নিয়ে যা। আশা সঙ্গে একটু ছিঁড়ে গেল দেখলেন। আর ওই যে ওর মেয়ে, আমার মেয়ে একই বয়সী, তাই কত ফটো আছে সেগুলোই দেখাচ্ছি। চলুন, বেলা হয়ে গেছে, ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি, আমরাও খেতে বসে গেছি, সবাই পান্তা।
আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর আলু তো ভাতে দেওয়া ছিল, সেটা মোলা হয়েছে একটু চানাচুর দিয়ে, বাকি লঙ্কা টঙ্কা দিয়ে এইসবই খাওয়া হচ্ছে, আর কিছু না। তাই আমি বললাম এমন দিনে এলে এসেই পান্তা, তো বলছে কোনো অসুবিধা নেই, এটাই তো ভালো। তো ভালো বলতে এইগুলোই সব স্মৃতি রয়ে যাবে। তা যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম। তারপরে আমার এক আদ্যাপীঠের একটা বন্ধু আছে, ওকে ফোন করেছিলাম যে কিছু প্রসাদ হবে, তো এই যে বাসন্তী পোলাও পাঠিয়েছে, মানে যেটাকে বলে পুষ্পান্ন, সেটা ওদেরকে দিয়েছি। আর ওরা পুরনো স্মৃতিগুলো ঘেঁটে দেখছে যে আমাদের ঘরে কত ছবি টবি আছে আমার মেয়ের জন্মদিনে বা অন্য আদার্স কিছুতে, একসঙ্গে যেহেতু থাকতাম সব কিছুতেই ফটো তোলা হতো, তো সেগুলোই দেখছিল। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা মেয়ে গেছে পড়তে, আর আমরা সব সন্ধে টন্ধে দিয়ে বেরিয়েছি আদ্যাপীঠের মন্দিরে যাব বলে। ওখানে আরতি হয়, আর ওই মায়ের মন্দির তো সবসময় খোলা থাকে না দক্ষিণেশ্বরের মতো, তাই ওখানে যাচ্ছি। হালকা হালকা দেখা যাচ্ছে, লাইটের সামনে দাঁড়াতে হবে। তাহলে আই ওইখানে গিয়ে হাত ধুজা, জুতো দেখা যাচ্ছে না। তা যাই হোক, সবাই বেরিয়ে পড়েছি, আর আরতিও হচ্ছে। আর আজ যেহেতু অক্ষয় তৃতীয়া, মোটামুটি ভালোই ভিড়ও হয়েছে লোক, কিন্তু এটা এখানে এমনি ফোন টোন অ্যালাউ আছে, ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু আরতির সময় ফোনে ভিডিও করতে দেয় না যেখানটায় আরতি হয়। তো সেই জন্য এখানে কিছু মানে দেখতে পেলাম না, দেখাতে পারলাম না যে মায়ের ছবি টবি। ওখানেও খুব সুন্দর আরতি হয়েছে, ওরাও খুব ভালোভাবে দর্শন করেছে। আমরা তো প্রায় সময় দেখি, কিন্তু ওরা অত দূর থেকে এসেছে, তো বলছে খুব ভালো দর্শন হয়েছে। আর এখানে দেখুন এক গামলা পায়েস, যেহেতু আজ অক্ষয় তৃতীয়া, মানে মন্দিরের তরফ থেকে নয়, লোক দান ধ্যান করে না যে অক্ষয় তৃতীয়ার দিন দান করা ভালো, তো অন্য একজন পরিবারের তরফ থেকে এক গামলা পায়েস নিয়ে এসে সবাইকে দান করছে। আর এই লাইনটা হচ্ছে ওই ঠাকুরের প্রসাদ, ঠাকুরের অঞ্জলি দেওয়া, মানে আরতি হওয়ার পরে সবাইকে প্রসাদ দেয়, সেই লাইনটা। ওটা আর গেলাম না, ওটাই ওই পুষ্পান্নই দেবে যেটা আমরা বিকেলে খেয়েছিলাম। তো এই লাইনটাই গেলাম যে চলো একটুখানি পায়েস নিই, তারপরে যদি ওই লাইনে সময় হয় যাব বলে এই লাইন দিতে এলাম। ভীষণ লাইন, আর যেহেতু আজকে বললাম না অক্ষয় তৃতীয়া, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে মায়ের দর্শন করতে। সকাল থেকেই ভিড়, আর ওয়েদারটাও খুব ভালো, ভীষণ গরম ছিল। আর এই যে দেখুন আম একদম হাতের সামনে। তো কয়েকদিন তো ভীষণ গরম ছিল, তো এই কয়েকদিন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সবাই ভালোভাবে দর্শনও করতে পারছে। আর এই যে আমরা পায়েস পেয়ে গেছি, আবার এক জায়গা থেকে ফল দিচ্ছিল, তো ফলও নিয়েছি। ছেলে এই যে বসে বসে খাচ্ছে, ছেলে প্রথমে পেয়ে গেছিলো, তো আমরা লাইন দিয়ে পরে আবার নিলাম, নিয়ে তাই পায়েসটা খুব গরম, একদম মানে বানানোর পরেই নিয়ে চলে এসেছে। আর তাই বললাম যে খেয়ে দে, তাই আবার বেরিয়ে পড়লাম। ওরা বলল যে তুমি ভিডিওতে দেখাও যে একাদশীর দিন একটা মন্দিরে যাও, ওই মন্দিরটাই চলো। তা আমি বললাম চলো, বলে এই যে টোটো নিয়ে নিয়েছি আলমবাজারের ওই শ্যাম মন্দিরে যাব বলে। আর এখন তো দুর্ভাগ্যবশত কি বলবো, শ্যাম মন্দিরেও ভিডিও করতে দেয় না। আগে দিত, আগের আমার অনেকগুলো ব্লকে আছে, কিন্তু এখন আর দেয় না একদমই। ক্যামেরা বাইরের থেকেই, মানে সিকিউরিটি একদম অ্যালাউ করে না। তাই ওখানে গিয়ে ভালো করে দর্শন করলাম। তারপরে যে আমার হাজব্যান্ড গেছিলো, ছেলে বাবা হাত ধরে যাচ্ছে। তারপরে এখানে একটা এই যে কাপড় দোকানে, জামা কাপড়ের দোকানে হালখাতা ছিল, সেটা সারতে এলাম সবাই মিলে। তো এখানেও তো ভীষণ লাইন। তারপরে ওর বাবা লাইন দিচ্ছে, মানে হালখাতা সারছে, আর আমরা এদিকে দোকানদারের মানে যারা আছে ওনারা বলছেন বৌদি এখানে আসুন আইসক্রিম খান বলে, ওখানে আবার আইসক্রিম দোকানে লাইন দিলাম। এখানে তো ভীষণ ভিড়। ওর বাবা বললো আমি দেখছি, তুমি ওইদিকে যাও আইসক্রিম খাও বলে আমরা আবার আইসক্রিমের দোকানে গেলাম। এই যে দেখুন, এখানে আবার মানে যে যতটা চাচ্ছে ততটা নয়, প্রত্যেকজন একটা করে পাচ্ছে। কারণ যেমন সোনা দোকানে কি যে যতটা ইচ্ছা খেতে পারে সেটা নয়, কারণ এটা একদম বাজারের ওপরে,
মানে যারা হালখাতা সারছে না তারাও এসে দাঁড়িয়ে যাচ্ছে। এরা তো জানছে না কে হালখাতা সারছে কে সারছে না, যারা সারছে না তাদেরকেও দিয়ে দিচ্ছে, যার জন্য একটা করেই দিচ্ছে। তো যাই হোক, আমরা এতজন ছিলাম, সবাই পেয়েছি, অসুবিধা হয়নি। তো চলুন এইসব সেরে বাড়ি ফিরলাম। আবার আর একটা দোকানে হালখাতা ছিল, সোনা দোকানে, সেটা আমার হাজব্যান্ড সারতে গেল। সেরে কী পেলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বারবার বলছি, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, অক্ষয় তৃতীয়া উপলক্ষে অন্নপূর্ণা বস্ত্র কুটির। ওই দোকানে আমাদের মানে রেগুলার জামা কাপড় কেনা হয়, বিভিন্ন দোকানেই কেনা হয়, কিন্তু ওই দোকানেও নেওয়া হয় বেশিরভাগ। আর এই যে লাড্ডু দিয়েছে, কেশর লাড্ডু। এখানে ওর দোকানের কোয়ালিটি খুব ভালো থাকে, কারণ প্রত্যেকবারে যেই কিছু দিক না কেন ব্র্যান্ডেড দেয়, কিন্তু আর দেয় না, শুধু এই লাড্ডু আর যেটা মানে টাকাটা দিয়ে কাটলাম সেই কুপনটা, বাকি ক্যালেন্ডার বাগেরা কিছু দেয় না। আর একটা দোকানে এই যে দেখুন, সোনা দোকান থেকে কেটে নিয়ে মানে হালখাতা সেরে এসেছে, একটা ব্যাগ দিয়েছে, লেডিস ব্যাগ, আর এখানেও লাড্ডু আর একটা করে ক্যালেন্ডারটা খুব সুন্দর দিয়েছে, এই যে মা লক্ষ্মীর, খুব সুন্দর। তো ওদেরকে বললাম যে তোমরা নিয়ে চলে যাও, ওরা তামিলনাড়ুতে থাকে, ওখানে বাংলা ক্যালেন্ডার পায় না। তো আমি বললাম যে এই ব্যাগ আর ক্যালেন্ডারটা তুমি নাও, তোমাকে দিলাম। তো বলছে না না আপনারা রাখুন। আমি বলি আমি এখানে বাংলা ক্যালেন্ডার অনেক পেয়ে যাব, তুমি পাবে না, তোমার ছবিটাও খুব ভালো লাগছে, তুমি নাও, বলে ওর মাকে দিয়ে দিলাম। মানে ওটাও শ্রেয়ার মা, অ্যাকচুয়ালি আমার মেয়ের নাম শ্রেয়া আর ওর মেয়ের নামও শ্রেয়া। আর এখানেও দেখছি লাড্ডু দিয়েছে, এখানে নর্মাল লাড্ডু। তো যাই হোক, শুকনো। আবার ওর বাবার দোকান মানে কালীবাড়ির দোকানদার একজন এই যে প্যাটিস আর এই যে 4 রকমের মিষ্টি দিল। যাই হোক, রাতের খাওয়ার একটু আটার লুচি আর ঘুগনি করা হয়েছে, তো সেগুলোই খাওয়া হবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন সবাই। আর কারো কিছু যদি জিজ্ঞেস করার থাকে অবশ্যই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা এখানেই শেষ করছি। আর এবছরের অক্ষয় তৃতীয়া সত্যিকারই স্মরণীয় হয়ে থাকবে, কারণ এত কিছু একই দিনে পড়েছে। আমার বন্ধুর সঙ্গে দেখা হলো 9 বছর পরে, সেই জন্য খুব স্মরণীয় হয়ে থাকবে।